হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আগের দিনের ক্লাসে আমরা ভেক্টরের স্কেলার গুণ বা ডট গুণ সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করব ভেক্টরের ভেক্টর গুণ বা ক্রস গুণ সম্পর্কে। তার আগে আমরা কিছু ডট গুণের এক্সাম্পল তথা নিউমেরিক্যাল দেখে নেব। নাও আমি প্রথমে একটা ফার্স্ট নিউমেরিক্যাল দিচ্ছি। সাপোজ আমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, যে এ একটা ভেক্টর যার মান আছে 2i প্লাস 4j প্লাস 4k, আর অ্যানাদার ভেক্টর বি দেওয়া আছে যার মান বলা আছে 4i প্লাস 2j মাইনাস 4k। এখন আমাকে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলছে। অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তাহলে আমরা কি করব? আগের দিনই আমরা শিখেছিলাম যে অ্যাঙ্গেল বের করতে গেলে ডট প্রোডাক্ট করতে হয়, যে এ ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা পাই মড এ মড বি কস থিটা, আর এখান থেকে কস থিটা সমান সমান এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। তাহলে দেখো তো মড এ কত? মড এ আমরা পাচ্ছি √2² প্লাস 4² প্লাস 4²। √36, ইয়েস অর নো? তাহলে 2 দুগুণি 4, 4 4 16, 4 4 16, 16 16 32, 32 আর 4 36। √36 মিনস মড এ হচ্ছে 6। আর মড বি কত পাচ্ছি? 4² প্লাস 2² মাইনাস 4² প্লাস মাইনাস 4²। দিস ইজ অলসো 6। সো এখান থেকে এ ডট বি করলে আসছে 2 আর 4, 4 দুগুণি 8, 4 দুগুণি 8 প্লাস 8 প্লাস 8 আর মাইনাস 16, তাই তো? আশা করি এটাই আসবে। তাহলে এ ডট বি আসছে আমাদের 0। তাহলে বেসিক্যালি cos theta ইকুয়াল টু 0/6 × 6 36। তাহলে cos theta 0, তাহলে থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এটা তো গেল বেসিক নিয়ম যেটা করার। যখনই অ্যাঙ্গেল বের করতে দেবে না, তখনই প্রথমেই তোমরা ডট প্রোডাক্টটা করে নেবে। এই ডট প্রোডাক্ট তোমরা প্রথমেই করে নেবে। যদি ডট প্রোডাক্টটা আমরা প্রথমে করে নেই, তার কিছু লাভ আছে। কেমন লাভ আছে? এই ডট প্রোডাক্টটা আমরা প্রথমে করে নিলে কি হবে, যে আমরা যেই দেখবো ডট প্রোডাক্ট 0, সাথে সাথে বলে দেবো যে দুটো ভেক্টর পরস্পরের কি পারপেন্ডিকুলার। নাও নেক্সট দুটো ভেক্টর বলে দিয়েছে, যে সাপোজ আমাকে একটা ভেক্টর বলেছে এ ভেক্টর যার মান হলো 2i প্লাস 3j, 2i প্লাস 3j মাইনাস k।
আর বি ভেক্টর বলা আছে -4i ক্যাপ -6j ক্যাপ -λ k ক্যাপ। আর একটা কন্ডিশন বলেছে যে এই এ আর বি পরস্পরের সমান্তরাল, এ ও বি সমান্তরাল। ল্যামডার মান কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি করে বের করব? দেখো, আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম যে দুটো সমান্তরাল ভেক্টর এ ও বি হলে এ ভেক্টর অলওয়েজ সাম স্কেলার ইন্টু বি ভেক্টর হয়, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের রেশিওটা একটা স্কেলার হবে। এখান থেকে একটা কনসেপ্ট আসতে পারে যে এদের যে কম্পোনেন্টগুলো মানে এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্ট, এই এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্টের রেশিওটাও সেই স্কেলার বা আমাদের এই ল্যামডাই হবে। I think ওকে, তাহলে কি বললাম যে এদের কম্পোনেন্টগুলো রেশিও একটা স্কেলার হবে। সো এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু আমাদের এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড, এটাই হবে। তাহলে এইখান থেকে আমি ল্যামডার ভ্যালুটা বের করব। তাহলে এ এক্স বাই এ ওয়াই, এর এক্স কম্পোনেন্ট 2 -4, 3 -6, 1 মাইনাস ল্যামডা। তাহলে এই রেশিওটা আমাকে নিতে হবে। তাহলে বসাও, 2 ডিভাইডেড বাই -4 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই -6 ইকুয়াল টু -1 বাই মাইনাস ল্যামডা। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখান থেকে 2 এর সাথে 4 কাটলে 2 বার কাটে, 3 এর সাথে 6 কাটলে 2 বার কাটে। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আসছে -1/2। সো ল্যামডা ইকুয়াল টু -2, রাইট? নেক্সট একটা কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেনটা দেখার আগে আমরা পড়ব প্রজেকশন ভেক্টর। প্রজেকশন ভেক্টর। তাহলে হোয়াট ইজ প্রজেকশন ভেক্টর? মনে করো যে আমাকে দুটো ভেক্টর দেওয়া হয়েছে, একটা এ একটা বি। আমরা আগে একটু চিত্র এঁকে নিই। যে আমাদের এই একটা ভেক্টর আছে এ, আর একটা ভেক্টর আছে আমাদের বি। যদি এরকম থাকে তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। প্রজেকশন বলতে আমরা বুঝি এর কতটা অংশ বি এর দিকে আছে। যদি আমাকে বলে যে প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর, তাহলে এর কতটা উপাংশ বি এর দিকে আছে তার মানটাকে আমরা বলছি প্রজেকশন ভেক্টর। দ্যাট মিনস যদি এ ভেক্টরের উপরে আমি একটা টর্চ লাইট ফেলি, তাহলে এইভাবে টর্চ লাইটটা ফেললে এই যে অংশটা, এই অংশটা কি দেখাবে? এর প্রজেকশন বি এর উপর। ধরে নিলাম এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে যার দিকে প্রজেকশন নির্ণয় করতে হয় তার ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে বি এর দিকে প্রজেকশন ভেক্টর নির্ণয় করতে চাইছি, তাহলে বি এর ইউনিট ভেক্টর বি ক্যাপ। বি ক্যাপ মিন্স বি ভেক্টর বাই
mod b, আর প্রজেকশন অফ এ অন বি, এটার মানে এ ডট বি ক্যাপ, এ ডট বি ক্যাপ, তার মানে এটা কি আসলো, যে এ ডট বি বাই মড বি, তার মানে এর কতটা অংশ বি এর দিকে আছে তার মান হলো এ ডট বি ক্যাপ। কথাটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এর একটা এক্সাম্পল দেখতে হবে, চলো। আমাকে বলা আছে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর একটা ভেক্টর বি বলে দিয়েছে যে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলছে প্রজেকশন অফ এ অন বি। এর প্রজেকশন বি এর উপর, তার মানে আমাকে মাথায় রাখতে হবে বি এর আমাকে ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে প্রথমে বি এর ইউনিট ভেক্টর, বি ভেক্টর বাই মড বি। তাহলে বি ভেক্টর কি আছে, মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, মড বি মানে রুট ওভার মাইনাস 1 হোল স্কোয়ার 3টার হোল স্কোয়ার 4 এর স্কোয়ার। তাহলে হোয়াট উই গেট, মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর নিচে রুটের মধ্যে আসছে 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, তাহলে নিচে আসছে রুট 26 মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, নিচে রুট 26। নাও সেকেন্ড পার্টে আমাকে কি করতে হবে, এ ডট বি ক্যাপ। তাহলে এ ডট বি ক্যাপ কবে, তাহলে এ ভেক্টর কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর হচ্ছে আসলো মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 26। তাহলে 1/√26 কমন নাও, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, 3 ইন্টু 3 প্লাস 9, আর এদিকে মাইনাস 4, তাহলে 4 আর 2 6, 3/√26, তাহলে এটা আসলো 3/√26 ইউনিট। তাহলে এ ভেক্টরের বি ভেক্টরের উপর প্রজেকশন আসলো 3/√26 ইউনিট। আশা করি এই অবধি কথা ক্লিয়ার। নাও নেক্সট প্রবলেম দেখো,
আমাকে বলা হচ্ছে একটা পার্টিকেল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ এই পজিশন থেকে 14i ক্যাপ প্লাস 13j ক্যাপ প্লাস 9k ক্যাপ এই পজিশনে পৌঁছেছে এবং এর উপর ফোর্স লাগছে আমাদের কত 4i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন। ওয়ার্ক ডান কত হবে ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমাকে যে যে জিনিস দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, ইনিশিয়াল পজিশন দিয়েছে, ফাইনাল পজিশন দিয়েছে এবং প্রযুক্ত বলের মান দিয়েছে। তাহলে আমাকে কৃতকার্য বের করতে বলছে। তাহলে ইনিশিয়াল পজিশন হচ্ছে আমাদের r1 ভেক্টর, দ্যাট ইজ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর ফাইনাল পজিশন ভেক্টর 14i ক্যাপ প্লাস 13j ক্যাপ প্লাস 9k ক্যাপ। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর কত হয় আমরা জানি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে এটাকে আমি এস ভেক্টর নাম দিচ্ছি, দ্যাট ইজ r2 মাইনাস r1। তাহলে r2 মাইনাস r1 14 মাইনাস 3, দ্যাট মিনস 11i ক্যাপ, 13 মাইনাস 2 প্লাস 11j ক্যাপ, 9 মাইনাসে মাইনাসে প্লাস 6, তাহলে 15k ক্যাপ। এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর আসলো। ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন আমরা পড়েছি। ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনে আমরা কি পড়েছি যে সরি ওয়ার্ক ডান বা কৃতকার্য কি হয়, ওয়ার্ক ডান বা কৃতকার্য হয় W ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এফ এর মান কোনটা, এটা আমাদের এফ এর মান, তাহলে বসিয়ে দেবো 4i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এর সাথে ডট আছে 11i ক্যাপ প্লাস 11j ক্যাপ প্লাস 15k ক্যাপ। তাহলে এটা যদি করা হয় 4 × 11 44 প্লাস 11 প্লাস 75, তাহলে এটা করলে কত আসছে, আমাদের 65, এই সরি 4 আর 5 55 প্লাস 75, তাহলে 60 120 130 জুল আমাদের রাইট আনসার। ওকে, নাও এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, ডট প্রোডাক্টের ডেফিনেশনে আমরা পড়েছিলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে আমরা বুঝি যে ভেক্টর দ্বয়ের ম্যাগনিটিউড বা মানের গুণ এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কস থিটার গুণফলকে, এবং দুটো ভেক্টরকে গুণ করলে আমরা পেয়েছিলাম একটা স্কেলার কোয়ান্টিটি। বাট যদি দুটো ভেক্টরের মানের সহিত, যদি দুটো ভেক্টরের আমরা মানের সাথে সাথে কি করছি, তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান এবং ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টরের দিক
একক ভেক্টরকে আমরা গুণ করি, তখন তাকে আমরা বলি কি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। দ্যাট মিনস যদি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এদের ক্রস করা হয়, তাহলে ক্রস প্রোডাক্টের ডেফিনেশন বলে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের সাইন, এবং ভেক্টর দুটির লম্ব তলে একক ভেক্টর, এদের গুণকে আমরা বলছি বাই ডেফিনেশন ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট যেমন আমাদের একটা দুটো ভেক্টরের গুণের ফলে একটা স্কেলার কোয়ান্টিটি দেয়, তেমনি ক্রস প্রোডাক্ট আমাদের দুটো ভেক্টরের গুণের ফলে একটা ভেক্টর কোয়ান্টিটি দেয়। তার মানে এ ক্রস বি বেসিক্যালি কি, এ ক্রস বি আমাদের একটা ভেক্টর রাশি, মাথায় থাকবে। এবং এই এ ক্রস বি যে ভেক্টরটা পাবো, যে সি ভেক্টর সে আমি পেলাম, তাহলে সি ভেক্টর ইজ এ ক্রস বি, আর সি এর দিক কি হবে, সি এর দিক এ ও বি এর লম্ব তলে হবে। ওকে, তাহলে লম্ব তলে উপরের দিকে হবে না নিচের দিকে হবে, এটা কি করে বুঝবো? দেখো, আমরা এ ক্রস বি করছি, এটাকে আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে বুঝতে পারি। তাহলে হোয়াট ইজ রাইট হ্যান্ড স্ক্রু রুল? এই যে ভালো করে খেয়াল করো যে আমাদের দুটো ভেক্টর দেওয়া হয়েছে, একটা এ ভেক্টর, একটা আমাদের এইদিকে বি ভেক্টর। তাহলে আমরা করছি কি এ ক্রস বি। তাহলে আমি কি করছি, এ থেকে বি এর দিকে আমার ডান হাতের বুড়ো আঙ্গুল বাদ দিয়ে বাকি আঙ্গুলগুলোকে ভাঁজ করছি, ঠিক যেমন ছবিতে দেখানো হয়েছে, যে এ থেকে বি এর দিকে বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে বাকি আঙ্গুলকে ভাঁজ করা হচ্ছে। তাহলে বুড়ো আঙ্গুলের টিপটা যেদিকে ডিনোট করছে সেই দিকটা হবে এ ক্রস বির দিক। তাহলে এ থেকে বি এর দিকে আঙ্গুলগুলো ভাঁজ করলে বুড়ো আঙ্গুল কোন দিকে, উপরের দিকে, তাহলে উপরের দিকটা হচ্ছে আমাদের এ ক্রস। বা তুমি অন্যভাবে ভাবতে পারো যে এ থেকে বি এর দিকে তুমি একটা স্ক্রু, ডান হাতে স্ক্রুকে ঘোরাচ্ছ, তাহলে স্ক্রু টিপটা মাথাটা যে দিককে ডিনোট করবে সেটা হবে এ ক্রস বির দিক। তাহলে স্ক্রুর মাথাটা কোন দিক ডিনোট করছে, উপরের দিক, তার জন্য এটা হলো আমাদের এ ক্রস বির ডিরেকশন। আরো ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে দেখো। দেখো, মনে করো আমার ভেক্টর দুটো এবার এরকম আছে, এ ভেক্টরটা এদিকে আছে, আর বি ভেক্টর আমার এদিকে আছে, আর এরা একই তলে আছে। এরা দুজন একই তলের মধ্যে আছে। তাহলে আমি বললাম সাপোজ এটা এ ভেক্টর আর এটা আমাদের বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে যদি আমি ডান হাতে স্ক্রু ঘোরাই তাহলে কি হতে পারে? আই থিঙ্ক এই জায়গাটা আমার পেছনে চলে যাবে, এটাকে আমি একটু অন্য জায়গায় আনি, হ্যাঁ এরকম জায়গায়। তাহলে এ ক্রস বি করলে এবার আমি কি পাবো? দেখো, এ থেকে বি এর দিকে আমি স্ক্রু ঘোরাবো, এ থেকে বি এর দিকে, তাহলে স্ক্রু টিপ কোন দিকে যাচ্ছে, নিচের দিকে।
তাহলে নিচের দিকটা হবে আমার এ ক্রস বি ডিরেকশন, তাহলে এই ডিরেকশনটা হবে এ ক্রস বি। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আরো আরো কিছু জিনিস দেখো, ডট প্রোডাক্ট আমাদের বিনিময় সূত্র মেনে চলছে, কিন্তু ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মানবে না। এ ক্রস বি কখনোই বি ক্রসের সমান নয়। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখো কিভাবে। যখনই আমি বলছি এ ক্রস বি, সাপোজ এ ভেক্টর আমার এদিকে আর বি ভেক্টরটা আমার এদিকে, তাহলে এ ক্রস বি করলে এ থেকে বি এর দিকে আমি রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাবো, তাহলে এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়ে যাচ্ছে? নিচের দিকে, হ্যাঁ কি না? তাহলে এদিকে হবে আমাদের এ ক্রস বি এর ডিরেকশন। কিন্তু যেই আমি বলবো বি ক্রস এ, তাহলে এ ভেক্টরের ডিরেকশন এদিকে, বি ভেক্টরের ডিরেকশন এদিকে, তাহলে বি ক্রস এ যখনই রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাবো এই ডিরেকশনটা হয়ে যাবে কোন দিকে? উপরের দিকে। এই ডিরেকশনটা হবে বি ক্রস এ। ম্যাগনিটিউডের খাতিরে তো দুটোই সেম, যে আমরা বলতে পারি মড অফ এ ক্রস বি ইকুয়াল টু মড অফ বি ক্রস এ। ম্যাগনিটিউডের খাতিরে তো এটা সেম, বাট রিয়েলি এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। কেন? ডাইরেকশন অপোজিট, বা দিকটা বিপরীত দিকে। দ্যাট মিনস এখান থেকে ক্লিয়ার যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এটা হবে। আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার। নাও দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কখন হয়? সাইন থিটার ম্যাক্সিমাম হয় 90 ডিগ্রি। কেননা আমরা জানি যে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, আর এটাই সাইনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এ ক্রস বি ম্যাক্সিমাম হবে যখন কি হচ্ছে? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। সাইন 180 ডিগ্রির ভ্যালু কত? 0। তার মানে ক্রস প্রোডাক্ট মিনিমাম কখন হবে? যখন থিটা 0 বা 180 ডিগ্রি হবে। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে থিটা 0 বা 180 ডিগ্রি হওয়ার মানে কি? থিটা 0 হওয়া মানে যে দুটো ভেক্টর একে উপরের উপর হয়তো সমাপাতিত আছে এবং এদের দিক একই দিকে, অথবা ভেক্টর দুটি পরস্পরের সাথে সমান্তরাল। আর 180 ডিগ্রি হওয়া মানে কি? একরেখীয় ভেক্টর হতে পারে যাদের ডিরেকশন অপোজিট, বা বিপরীত সমান্তরাল ভেক্টর হতে পারে। তাহলে বিপরীত সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর, একরেখীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর বিপরীত দিকে থাকলে তাদের ক্ষেত্রে কি হবে? ক্রস গুণটা 0 হবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুটো সেম ভেক্টরের ক্রস অলওয়েজ 0, কেননা দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 0 ডিগ্রি, বা কোণ 0 ডিগ্রি। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবার আমাদের মাথায় রাখতে হবে ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট। চলো
আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আগের দিনকে পড়েছিলাম যে আই ক্যাপ ডট আই ক্যাপ এটা এক হয়, আই ক্যাপ ডট জে ক্যাপ এর মানও এক হয়, জে ক্যাপ ডট কে ক্যাপ এর মান সরি ভুল হয়ে গেল, জে ক্যাপ ডট জে ক্যাপ এটা এক হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ এর মানও এক হবে, আর আই ক্যাপ ডট জে ক্যাপ 0 হবে, জে ক্যাপ ডট কে ক্যাপ এটাও 0, কে ক্যাপ ডট জে ক্যাপ 0, কে ক্যাপ ডট আই ক্যাপ এগুলো 0। মানে সেলফ প্রোডাক্টে 1 হচ্ছে, ক্রস প্রোডাক্টে আমাদের 0 হচ্ছে, বা ক্রস টার্মে আমার 0 আসছে। আই থিঙ্ক এই অবধি কথা ক্লিয়ার। কখন? ডট প্রোডাক্টের ক্ষেত্রে, রাইট। কিন্তু ক্রস প্রোডাক্টে কি হচ্ছে দেখো, ক্রস প্রোডাক্টে একটু আগে আমি বলছি সেলফ প্রোডাক্ট 0, তাহলে ফর ক্রস প্রোডাক্ট যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি এটা 0 হবে, জে ক্যাপ ডট জে ক্যাপ করলে 0 হবে, কে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে 0 হচ্ছে। কেন? তার কারণ এরা তো এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তার মানে এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে তাদের কি হয়? ক্রস প্রোডাক্ট 0 হয়। আর কি বলেছি যে দুটো ভেক্টরকে গুণ করব, গুণ করলে যে ক্রস প্রোডাক্ট পাবো সেটা তার লম্ব তলে থাকবে। তাহলে আমাদের এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর আমরা দেখি সেই ইউনিট ভেক্টর গুলো পরস্পরের সাথে কি লম্ব? তো তোমরা উত্তর দেবে হ্যাঁ লম্ব। তাহলে এই আছে আমাদের গল্প। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আমাদের আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ। তাহলে আই ক্রস জে যদি করি, আই ক্রস জে, ডান হাতি স্ক্রু ঘোরালে কোন দিকে উঠছে? কে এর দিকে। তাহলে আই ক্রস জে এটা করলে কি আসছে বলো? কে ক্যাপ। জে ক্রস কে, ডান হাতি স্ক্রু ঘোরালে কোন দিকে আসছে? এক্স এর দিকে। তাহলে জে ক্রস কে করলে আমাদের আই ক্যাপ। কে ক্রস আই এদিকে ঘোরালে স্ক্রু টিপ কোন দিকে যাবে? জেড দিকে। তাহলে কে ক্রস আই ইকুয়াল টু জে ক্যাপ। তাহলে এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবতে পারি। কেমন ভাবে? মনে করো আমি আই জে কে এরকম ভাবে লিখেছি, আই ক্রস জে সমান সমান কে ক্যাপ, জে ক্রস কে সমান সমান আই ক্যাপ, কে ক্রস আই সমান সমান জে ক্যাপ। তার মানে কি দেখো, যদি আমি আই ক্রস জে করি তাহলে পাবো কি? কে ক্যাপ। জে ক্রস কে করলে পাবো কি? আই ক্যাপ। আই ক্রস জে করলে পাবো কে ক্যাপ। তাহলে এইভাবে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস দেখো, যে যদি এরকম লিখি জে ক্যাপ ক্রস আই ক্যাপ, কি করছি? জে ক্যাপ ক্রস আই ক্যাপ। এবার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছি। দেখো, জে ক্রস যদি আই করি, জে থেকে আই এর দিকে আমি স্ক্রু ঘোরাচ্ছি, স্ক্রু টিপ কোন দিকে দেখাবে? নিচের দিকে। স্ক্রু টিপ কোন দিকে আসবে? নিচের দিকে। হ্যাঁ কি না?
তাহলে নিচের দিকে যদি আসে সেটা কি মাইনাস আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, তাহলে এবার যদি বলি কে ক্যাপ ক্রস জে ক্যাপ সেটা কত হবে মাইনাস আই ক্যাপ। আবার আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে কি হবে মাইনাস জে ক্যাপ। তাহলে এই বিষয়বস্তুটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। ওকে, কিন্তু আমরা করার ক্ষেত্রে এতটা মাথায় নেব না, কেননা আমরা ক্রস প্রোডাক্ট সলভ করব ডিটারমিনেন্ট মেথড দিয়ে। রাইট, তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা শিখলাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নাও আমরা দেখব কিভাবে ডিটারমিনেন্ট দিয়ে ক্রস প্রোডাক্ট করা যেতে পারে। সাপোজ আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, যে এ একটা ভেক্টর যার মান বলা আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জে কে ক্যাপ। বি একটা ভেক্টর দেওয়া আছে যার মান বলা আছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা বলা আছে। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু আমি বলছি এ ক্রস বি ভেক্টর। তাহলে এ ক্রস বি ভেক্টর বের করার জন্য আমরা কার সাহায্য নেব ডিটারমিনেন্ট বা নির্ণায়কের সাহায্য নেব। ডিটারমিনেন্ট কি বা কি জিনিস এটা তোমাদের ম্যাথের টিচার তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবে এবং তোমাদের এটা পড়তেও হবে, কিন্তু আমরা ফিজিক্সের ক্ষেত্রে সলভ করার মেথডোলজিটুকু দেখব। তাহলে কিভাবে করব, প্রথমে ডিটারমিনেন্ট মানে আমাদের দুটো দাগ মোড়ের মতো, তাহলে দুটো দাগ টেনে নেব। এই একটা দাগ আর এই একটা দাগ, এই দুটো দাগ আমি টেনে নিয়েছি। নেওয়ার পরে আমাদের কাজ হবে ইউনিট ভেক্টরগুলো আগে লিখে ফেলা। তাহলে ইউনিট ভেক্টর আমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ক্রস বি করছি, তাহলে এর সহগগুলো মানে আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ এবং কে ক্যাপের সহগগুলো লিখবো। তাহলে প্রথমে কি এ এক্স, তারপর এ ওয়াই, তারপর এ জেড। সিমিলার কাজ করব বি এর ক্ষেত্রে, আই ক্যাপে হচ্ছে বি এক্স, জে ক্যাপের ওয়াই কম্পোনেন্ট বি ওয়াই, কে ক্যাপে জেড কম্পোনেন্ট বি জেড। এই পার্টটুকু হয়ে গেল। দেন দেন আমি আই ক্যাপের কি নেব কোফ্যাক্টরগুলো দেখব। তাহলে আমি আই এর রো এবং আই এর কলাম এই দুটোকে মনে মনে ধরে নেব না, আই মনে মনে ধরবো এই দুটো নেই। তাহলে প্রথমে আসছে আই ক্যাপ ইনটু, কাজ হবে কি উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে চড় মারা। তাহলে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড এইভাবে একটা গুণ দেবো মাইনাস বি ওয়াই এ জেড। উপর থেকে নিচের দিকে একবার, নিচ থেকে উপরের দিকে একবার, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড হলো মাইনাস জে ক্যাপ উইদিন জে ক্যাপ। দেখো এবার কি করব, জে ক্যাপের রো এবং জে ক্যাপের কলাম বাদ, জে ক্যাপের রো জে ক্যাপের কলাম বাদ, বাকি কারা পড়ে আছে এ এক্স এ জেড বি এক্স বি জেড। উপর থেকে নিচের দিকে এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। তাহলে বসাও এ এক্স বি জেড
মাইনাস বি এক্স, আর লাস্ট থাকবে প্লাস কে ক্যাপ। প্লাস কে ক্যাপ কি হবে বলো? কে ক্যাপের রো এবং কলাম বাদ, এই রো এবং এই কলাম বাদ, উপর থেকে নিচে এ এক্স বি ওয়াই, বি এক্স এ ওয়াই। এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, এইটা দাঁড়ালো হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু। তাহলে এ ক্রস বি কে আমরা এইভাবে দেখব। সাইন কনভেনশনটা একটু ডিটারমিনেন্টের মাথায় রাখবে, যে আমরা প্রথম রো ধরে করি তো, তাহলে প্রথম রো ধরে করার ক্ষেত্রে মাথায় রাখবো। সরি, যে মনে করো ডিটারমিনেন্টটা আমাদের এরকম আছে, তাহলে প্রথম রো ধরে যখন আমি ডিটারমিনেন্ট সলভ করব, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, তারপর একটা মাইনাস প্লাস মাইনাস, তৃতীয়টা প্লাস মাইনাস প্লাস, এই সিম্বলটা ধরে আমাকে কাজ করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্রস প্রোডাক্টকে সলভ করব। নাও একটা এক্সাম্পল দিয়ে আমরা ক্রস প্রোডাক্টটাকে বুঝবো। সাপোজ আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, যে এ ভেক্টর এটা বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। You have to calculate A cross B. Now calculate A cross B. তাহলে আমরা কি করব? ডিটারমিনেন্ট নেব। তাহলে নাও ডিটারমিনেন্ট নাও। এই হলো আমাদের ডিটারমিনেন্ট। ওকে, তাহলে ফার্স্ট কাজ কি থাকবে? ফার্স্ট কাজ থাকবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসিয়ে দেবো। আই জে কে এর সহ 3 1 2, 2 মাইনাস 2 4। তাহলে প্রথমে বসাও আই ক্যাপ, আই ক্যাপের রো কলাম বাদ, তাহলে পড়ে থাকছে কি 4 1 4। একটু দেখাই নাহলে প্রথমটা তো, তাহলে প্রথমে 4 গুণ 1, তারপর মাইনাস 2 গুণ 2, তাহলে বসালে 4 1 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 মাইনাস জে ক্যাপ উইদিন জে ক্যাপ কোনটা আসবে? জে ক্যাপের রো কলাম বাদ, তাহলে 3 4 12 মাইনাস 4 হলো, প্লাস কে ক্যাপ, কে ক্যাপের রো কলাম বাদ, তাহলে পড়ে থাকছে কারা? মাইনাস 6 3 দুগুণি 6 মাইনাস 2, সরি মাইনাস 6 ছিল না, মাইনাস 6 মাইনাস 2, তাহলে আসলো কত? 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এইটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর ভ্যালু। তোমাকে এই কোশ্চেনটাই একটু অন্যভাবে দিতে পারে, বলতে পারে ক্যালকুলেট the value of the vector perpendicular to
এ অ্যান্ড বি, মানে এ এবং বি এর সাথে লম্ব এমন ভেক্টরটির মান বের করো। তাহলে কি করব? ক্রস প্রোডাক্ট করব। আরো কি বলতে পারে যে এ ক্রস বির ইউনিট ভেক্টর বের করো, এটা বের করতে দিতে পারে। বলতে পারে এ ক্রস বির মান বা ম্যাগনিটিউড বের করো। এই রকম নানা রকম কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে হয়। তাহলে ইউনিট ভেক্টর এবং ম্যাগনিটিউড বের করাটা তোমাদের জন্য আমি HW রাখলাম। যদি পারপেন্ডিকুলার ভেক্টর বলে তাহলে এমন একটা ভেক্টর যেটা এ এবং বি উভয়ের সাথে লম্ব, সেটা কোনটা হবে? এই যে এ ক্রস বি, এই ভেক্টর যেটাকে আমি সি ভেক্টর বলছি, এই ভেক্টরটা কিন্তু এর সাথেও লম্ব এবং বি এর সাথেও লম্ব। ওকে, নাও এ ক্রস বি বেসিক্যালি কি দেখায় এটা আমাকে জানতে হবে। তার আগে আমি একটা কথা বলবো, মাথায় রাখবে। ইন ফিজিক্স we consider area as a vector. ফিজিক্সের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে ভেক্টর রাশি কনসিডার করি। কেন? দেখো, যখন ফ্লাক্স ক্যালকুলেট করতে হয় তখন আমাদের এরিয়ার কনসেপ্ট আসে। মনে করো আমার কাছে একটা ক্ষেত্রফল আছে, যে ক্ষেত্রফলটার মান হলো এস। সাপোজ এই একটা আমি সামান্তরিক এঁকেছি, এই সামান্তরিক চাদরটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এস। তাহলে এই এস ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? এই সারফেস, যে সারফেসটা আছে, এই টোটাল সারফেস, এই সারফেসের সাথে লম্ব যেদিকে সেই দিকে। তার মানে এইভাবে উপরের দিকে। এটা আমাদের কি? এই যে ভেক্টরের মতো চিহ্ন অ্যারোটা দিলাম, এটা আমাদের ডিরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর, আর এটাকেই আমরা বলি সারফেস নর্মাল। আই থিঙ্ক এই কথাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। দেখো, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট। যদি তুমি কিছুকে স্কিপ করে যাও তাহলে কি হবে জানো? তাহলে তুমি পরীক্ষার জন্য কিছু জিনিসকে বাদ দিয়ে চলে যাচ্ছ। এবার হচ্ছে আমাদের দরকার হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন কি? প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বের করবো? দেখো, দেখো এই একটা সামান্তরিক আছে, যে সামান্তরিকের দুটো বাহু ভেক্টর দ্বারা ডিনোটেড। প্রথম বাহুটাকে আমি এ ভেক্টর দিয়ে ডিনোট করছি, আর এই বাহুটাকে আমি বি ভেক্টর দিয়ে ডিনোট করছি। তাহলে এই সামান্তরিকের যে এরিয়া হয় বা ক্ষেত্রফল হয় সেটা হবে মড এ ক্রস বি। নাও 2 নম্বর অ্যাপ্লিকেশন, ত্রিভুজের
ক্ষেত্রফল। তো দেখো সামান্তরিক কি হয়, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো ত্রিভুজে ডিভাইড করে দেয়। যদি এই একটা সামান্তরিক আমি ভাবি এবং এর একটা আমি কর্ণ ড্র করে দিই, যে আমি এই একটা কর্ণ ড্র করলাম, করলে আমি কি পাচ্ছি, এই একটা আমি ত্রিভুজ পেলাম আর এই একটা আমি ত্রিভুজ পেলাম। তাহলে আমি সামান্তরিকের বাহুটাকে বলছি এটা এ ভেক্টর, এটাকে বলছি বি ভেক্টর। এটা যদি এ ভেক্টর হয় তাহলে এই বাহুটাও তো এ ভেক্টর, ইয়েস অর নো? আর এই কর্ণ দুটো ইকুয়াল এরিয়া না, ইকুয়াল এরিয়ার ক্ষেত্র বলে ভাগ করেছে। তাহলে প্রথম উপরের ত্রিভুজের যে এরিয়া, এই এরিয়াটাকে আমি বলছি A1 আর সেকেন্ড এরিয়াটাকে আমি বলছি A2। তাহলে A1 ইকুয়াল টু A2 তো অবশ্যই, কেননা দুটোই একই ত্রিভুজ। সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি আমি মড অফ A ক্রস B। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আগে একটা হাফ গুণ হয়ে যাবে, হাফ মড অফ A ক্রস B। আশা করি ক্লিয়ার। নেক্সট, নেক্সট আমাদের আছে ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। দেখ, প্রথমে আমরা বলবো টর্ক নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে হোয়াট ইজ টর্ক? টর্ক কি জিনিস? মনে করো একটা বস্তু সংস্থা আছে, এইরকম একটা বস্তু সংস্থা আছে। এবারে এই বস্তু সংস্থার উপরের পয়েন্টটাকে আমি এ দিয়ে ডিনোট করছি, নিচের পয়েন্টটাকে আমি বি দিয়ে ডিনোট করছি। তাহলে এই সংস্থায় আমি ধরছি উপরে এদিকে এফ বল প্রযুক্ত হচ্ছে, আর বি এর দিকে ঠিক অপোজিটে আমার মাইনাস এফ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে কোনো সংস্থায় যদি একই সাথে সমমানের বিপরীতমুখী বল সৃষ্টি হয় বা ক্রিয়া করে, তাহলে কি হবে দেখো, এই এফ ফোর্স চাইবে, এই এফ ফোর্স চাইবে এ কে এদিকে আনতে, আর মাইনাস এফ ফোর্স চাইবে বি কে এদিকে নিতে। তাহলে বিষয়টা সিস্টেমটার মধ্যে ঘূর্ণন গতির সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যাবে। তাহলে এই এফ এবং মাইনাস এফ এদের ম্যাগনিটিউড এবং প্রয়োগ বিন্দুর যে লম্ব দূরত্ব, এদের ক্রস গুণকে বলা হয় টর্ক। তাহলে এদের মধ্যে যদি লম্ব দূরত্বটাকে আমি দেখার চেষ্টা করি, তাহলে এ থেকে বি এর দিকে লম্ব দূরত্ব মোটামুটি আমার এইরকম, এই জায়গাটা, এইটাকে বলছি আমি আর। তাহলে টর্ক টাও ইকুয়াল টু আমাদের আর ক্রস এফ। ঠিক সিমিলার ওয়েতে যখন আমরা বৃত্তীয় গতি পড়ব, তখন একটা কোয়ান্টিটির সাথে আমরা পরিচিত হব, সেটা কি, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান সমান আর ক্রস পি, যেখানে আর কি, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াল ভেক্টর, আর পি রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম। আবার পি সমান সমান আমরা জানি যে বস্তুর ভর এম ইন্টু বস্তুর বেগ ভি, পি ইকুয়াল টু এম ভি, এটা আমরা জানি। তাহলে ভেক্টরে আমাদের কি লাগছে, যে আমাকে পরীক্ষায় রৈখিক ভরবেগের মান বলে দেবে, রেডিয়াল ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের মান বলে দেবে, বলবে কৌণিক ভেক্টরের মান বের করো, চুপচাপ কি করে দেবো, আর ক্রস পি করবো। আবার রৈখিক বেগ ভি
ভি সমান সমান ওমেগা ক্রস আর। ওমেগাটা কি? ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এগুলো বের করতে দেয়। আর কি? লরেঞ্জ ফোর্স বা চৌম্বক বলের মান বের করতে দেয়। চলো বলছি। হোয়াট ইজ লরেঞ্জ ফোর্স? মনে করো কিউ আধানকে একটা ম্যাগনেটিক ফিল্ডে ভি ভেলোসিটি দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ক্রস দেওয়া মানে ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি, কিউ আধান আছে, কিউ আধানকে আমি ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দিয়েছি। তাহলে এই আধানটা যে বল অনুভব করে তাকে আমরা বলছি লরেন্স ফোর্স। তাহলে এই বলের মান বা ম্যাগনেটিক ফোর্সের মান কি হয়? এফ ইকুয়াল টু আধানের মান কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে যদি ডিরেকশন ভাবতে যাই, দেখো আমাদের বি এর ডিরেকশন কোন দিকে? ভিতরের দিকে। বি এর ডিরেকশনটা এরম ভাবে ভিতরের দিকে, আর বি ভি এর ডিরেকশন এদিকে। তাহলে ভি ক্রস বি, ভি ক্রস বি ফোর্সের ডিরেকশন। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। এইবার এই সিস্টেমে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বের করতে বলে, তাহলে কি দাঁড়াবে? ইলেকট্রো যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের ই হয়, তাহলে এখানে ফোর্সের ভ্যালু হবে এফ, কিউ কমন যাবে, ই ভেক্টর প্লাস ভি ক্রস বি। ফার্স্ট টার্মটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, সেকেন্ড টার্মটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। এই যে ফার্স্ট টার্ম এটা ইলেকট্রিক ফিল্ড এর দরুন, আর এই সেকেন্ড টার্ম আমাদের ম্যাগনেটিক ফিল্ডের। আই থিঙ্ক এই অবধি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এমন ভাবে পড়িয়ে দেবো যাতে তোমাদের কিন্তু বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, অন্তত বোর্ডের জন্য তো নয়। ওকে, দেন আমাদের আরেকটা টাইপ হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, আর হচ্ছে ল্যামিস থিওরেম। তাহলে ল্যামিস থিওরেম সম্পর্কে বলবো। তোমাদের মেকানিক্সের নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু ল্যামিস থিওরি খুব হেল্প করবে। ল্যামিস থিওরি বলার আগে আমরা বলবো সাইন রুল সম্পর্কে। দেখো আমি একটা ট্রায়াঙ্গেলের কথা কনসিডার করব। যে সাপোজ এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দু কি কি? এ, বি, সি। এই এ বাহুর অপোজিটে যে আছে তাকে আমরা বলছি এ কোণের বিপরীত বাহু, এ, এ ভেক্টর। বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হলো আমাদের বি ভেক্টর। আর এই সি অ্যাঙ্গেল এর অপোজিট বাহু হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে আমরা দেখতে চাইছি সাইন রুল। ত্রিকোণমিতিতে আমরা ইন ডিটেলসে পড়বো, আমরা ভেক্টর দিয়ে প্রুফটা দিচ্ছি। নাও ক্যালকুলেট এ ক্রস বি।
তাহলে এ ক্রস বি করলে কি পাবো? মড এ মড বি, এদের মধ্যে অ্যাঙ্গেল সাইন সি। ওকে, and again you calculate A cross C. তাহলে কি হচ্ছে? মড এ মড সি, এদের মধ্যে অ্যাঙ্গেল সাইন বি, রাইট? এখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? যে যদি আমি ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি, দিস ওয়ান, এখানে আমি এরিয়া অফ ট্রায়াঙ্গেলের কথা বলছি। তা এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি বলছে? হাফ যে কোনো দুটো বাহুর ক্রস গুণের মড। তাহলে এ ক্রস বি এটাও যা, হাফ বি ক্রস সি এটাও তাই, হাফ মড সি ক্রস এ এটাও তাই, বা হাফ মড এ ক্রস সি, এগুলো সব সেম। তাহলে আমরা তো বেসিক্যালি মান নিয়ে কথা বলছি, আমি মডই করে দিই। তাহলে এটা আর এটা একই জিনিস, তাহলে তুমি কি লিখতে পারো? মড এ মড বি সাইন সি ইকুয়াল টু মড এ মড সি সাইন বি। এ কি হলো? কেটে গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? মড বি বাই সাইন বি ইকুয়াল টু মড সি বাই সাইন সি। তাহলে বি বাই সাইন বি ইকুয়াল টু আমি পাচ্ছি সি বাই সাইন সি। সিমিলার প্যাটার্নে আমি এ ক্রস সি আর সি ক্রস বি করতে পারি। তাহলে দেখো সাইডে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আই থিঙ্ক এই জায়গাটুকুতে হয়ে যাবে। নাও এ ক্রস সি আর সি ক্রস বি, এ ক্রস সি করলাম সমান সমান সি ক্রস বি করছি। তাহলে কি হবে? মড এ মড সি, এ আর সি সাইন বি, মড সি মড বি সাইন এ। তাহলে সি এর সাথে সি কেটে যাচ্ছে, এখান থেকে আসছে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 দুটোকে একসাথে লিখলে আমরা কি পাচ্ছি? এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা কি? এটাই আমাদের সাইন রুল। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, রাইট? তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এটাই আমাদের সেই বিখ্যাত সাইন রুল। খুব কাজের জিনিস, আমাদের ভেক্টরের অনেক অঙ্ক সলভ করতে কিন্তু এটা আমাদের সহায়তা করে। মুখস্থ করবে না, কেবলমাত্র বুঝে বুঝে পড়বে।
দেখবে থিওরি বেশিক্ষণ কিন্তু আমাদের তাহলে ঘাটাতে হবে না। ওকে, আশা করি কথাটা ক্লিয়ার করতে পেরেছি। নাও নাও আমাদের পড়তে হবে ল্যামিস থিওরি। তাহলে চলো, ল্যামিস থিওরেম। যখন আমি মেকানিক্সের নিউমেরিক্যাল করাবো তখন দেখবে এই ল্যামিস থিওরি দিয়ে আমরা কিভাবে বড় বড় অঙ্ক চুটকিতে সলভ করতে পারি। মনে করো কোনো একটা সংস্থা আমাদের এরকম আছে, এই সংস্থার উপর তিনটে ফোর্স কাজ করছে। তাহলে এটা ধরে নিলাম আমি F1, এই ফোর্সটার ভ্যালু ধরছি আমি F2, আর এই 3 নম্বর ফোর্সের ভ্যালু আমি ধরছি F3। তাহলে F1 ফোর্সের অপোজিট অ্যাঙ্গেল, এটাকে আমি বলছি আলফা। F2 ফোর্সের অপোজিট দিকের অ্যাঙ্গেল, এটা হলো আমাদের বিটা অ্যাঙ্গেল। আর F3 ফোর্সের অপোজিট দিকের অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের গামা অ্যাঙ্গেল। তাহলে অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরি কি হয়, F1 বাই সাইন আলফা ইকুয়াল টু F2 বাই সাইন বিটা, আর F3 বাই সাইন গামা। আশা করি কথাটা ক্লিয়ার। এইটাই আমাদের ল্যামিস থিওরেম। ওকে, নাও ক্রস প্রোডাক্টের কথা তো বললাম, আর এক ধরনের প্রোডাক্ট ভেক্টর গুণ হয় যেটাকে আমরা বলি বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট। চলো দেখাচ্ছি। বক্স প্রোডাক্ট or scalar triple product। দেখো বক্স প্রোডাক্টের ডেফিনিশন কেমন, এ ডট বি ক্রস সি। তাহলে বি ক্রস সি এই টার্মটা কি, একটা ভেক্টর টার্ম, আর এ নিজে একটা ভেক্টর। তাহলে একটা ভেক্টর টার্মের সাথে আরেকটা ভেক্টরের ডট গুণ করছি, তাহলে এখান থেকে যে আউটপুট আমি পাবো সেটা কিরকম পাবো, একটা স্কেলার আউটপুট। আর যদি স্কেলারটাকে আমি সাম ল্যামডা দিয়ে ডিনোট করি, যে ল্যামডা ইকুয়াল টু এ ডট বি ক্রস সি, তাহলে এইটাই বেসিক্যালি আমাদের কি বক্স প্রোডাক্ট। যেহেতু স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি তার জন্য, এবং তিনটে ভেক্টর থেকে পাচ্ছি, তাই একে স্কেলার ট্রিপল প্রোডাক্টও বলা হয়। বি ক্রস সি এটা কি দেয়, এটা দেয় ধরে নাও আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল। এবার এটাকে যদি আমি উচ্চতা ভাবি, তাহলে বেসের ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে এটা কি পাওয়া যাবে, আয়ত ঘনর আয়তনকে ডিনোট করে। ব্যাপারটাকে আমি বোঝাচ্ছি, দেখো
মনে করো আমাদের কাছে একটা আয়তঘন রয়েছে, 3D শেপ কই, তাহলে का हुआ जी, भूत प्रवेश कर गया का। এই দাঁড়ালো। তাহলে আমি ধরছি বেসের একটা ভেক্টর হচ্ছে আমাদের বি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তাহলে এই যে ভূমি, এটা তো একটা সামান্তরিক, বা আমি বলতে পারি আয়তক্ষেত্রও তো একটা সামান্তরিক। তাহলে এটা কি দেবে? এটা আমার দেবে বি ক্রস সি, এরিয়া অফ দ্য বেস। আর এই যে উচ্চতা, এটাকে যদি আমি এ ভেক্টর বলি, তাহলে বেসের ক্ষেত্রফল এর সাথে উচ্চতা গুণ করলে আমরা কি পাই? বেস এরিয়া ইন্টু হাইট বা উচ্চতা গুণ করলে আমরা আয়তন বা ভলিউম পেয়ে থাকি। তাহলে আমাদের আয়তঘনর ভলিউম বা আয়তঘনর আয়তন, বা আমি বলতে পারি ভলিউম অফ প্যারালেলোপাইড, এটা কি হবে? এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি বলো, বা তুমি বি ক্রস সি ডট এ বলো, একই ব্যাপার, কেননা ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে। এই কথাটা ক্লিয়ার? তাহলে বের করব কি করে যদি করতে দেয়? তাহলে সেম ডিটারমিনেন্ট রুল দেখাচ্ছি। দেখো, এ একটা ভেক্টর বলা আছে যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি একটা ভেক্টর বলা আছে যে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। সি একটা ভেক্টর বলা আছে যে সি এক্স আই ক্যাপ সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। তাহলে আমাদের বের করতে বলছে এ ডট বি ক্রস সি। কিচ্ছু করবো না, ডিটারমিনেন্ট নেব। প্রথমে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড নিলাম। রো কলামকে চেপে ধরবো কার? এ এক্স এর, ঠিক আগে যেভাবে করলাম। তাহলে এখন আমাদের কি আসবে? ফার্স্ট টার্ম এ এক্স বি ওয়াই সি জেড মাইনাস সি ওয়াই বি জেড মাইনাস এ ওয়াই। তাহলে এ ওয়াই যখন লিখলাম, এ ওয়াই এর রো কলাম বাদ, এ ওয়াই এর রো কলাম বাদ, বি ওয়াই সি জেড মাইনাস সি এক্স বি জেড, বি ওয়াই সি জেড মাইনাস, উল্টো হয়ে গেল, সরি 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 সরি, আই থিঙ্ক এটাকে একটু এই সাইডে লেখাটা ঠিক হবে। এ এক্স বি ওয়াই সি জেড মাইনাস সি ওয়াই বি জেড মাইনাস এ ওয়াই, ওয়াই এর রো কলাম বাদ, বি এক্স সি জেড মাইনাস সি এক্স বি জেড প্লাস এ জেড, জেড এর রো কলাম বাদ, বি এক্স সি ওয়াই মাইনাস সি এক্স বি ওয়াই। এইটা হচ্ছে আমাদের বক্স প্রোডাক্টের নিয়ম।
এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বক্স প্রোডাক্ট 0 হয় তাহলে তিনটে ভেক্টর কি একই সমতলে অবস্থিত। তাহলে তিনটে ভেক্টর একই সমতলে থাকবে যদি এ ডট বি ক্রস সি সমান সমান 0 হয়। তাহলে ভেক্টরের যাবতীয় যা রুল আমাদের কিন্তু এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, এবং পরবর্তী ক্লাসে আমরা ভেক্টরের নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব এবং সরল রৈখিক গতি মোশন ইন 1D শুরু করব। থ্যাংক ইউ।